প্রথমে আমাদের জানতে হবে যে ভারতীয় শাস্ত্রের ক্লাসিফিকেশন কিরকম। ক্লাসিফিকেশন হচ্ছে, আমরা জানি এগুলো, যে শ্রুতি আর স্মৃতি। শ্রুতি কি? শ্রুতি হচ্ছে যেইখানে কোনো হিউম্যান অথরশিপ নেই, যেটাকে বলা হচ্ছে অপৌরুষেয়, কোনো পুরুষ সেটাকে রচনা করেনি। পুরুষ অর্থাৎ পুরুষ মহিলা এখানে এইরকম ভেদ নয়, কোনো হিউম্যান বিইং সেখানে কিছু রচনা করেনি, কোনো কম্পোজিশন নয় কোনো হিউম্যান বিইং এর। সেটা কোথা থেকে এসছে? বলা হয় যে সেটা একদম অস্তিত্বের শুরু থেকেই আছে। হিন্দু ধর্ম এত ইউনিক এবং এত বলা যেতে পারে উন্নত প্রথম থেকেই, যে এখানে কিন্তু কোনো প্রকার কোনো একজন ব্যক্তিকে মুখ হিসেবে রাখা হয়নি এই ধর্মের। এই ধর্মে কিন্তু যেটা মুখ সেটা হচ্ছে সত্য। সেটা কিন্তু কোনো পার্সোনালিটি নেই সেখানে। সেখানে কিন্তু কোনো একজনকে দেখে আমরা চলছি না, আমরা কিন্তু সত্যকে দেখেই চলছি। সুতরাং এই যে বেদ, এই বেদের যে মূল বিষয় সেটা যে উপনিষদ বেদান্ত, সেইখানে কিন্তু সত্যই প্রাধান্য পেয়েছে। কোনো দেবদেবী, কোনো মূর্তি, কোনো একজন বলা যেতে পারে যেমন শিব, বিষ্ণু, দুর্গা, কালী ইত্যাদি, এনারা কিন্তু কেউ প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে কিন্তু সত্য। এইটাই অন্যান্য ধর্মের থেকে এই ধর্মের স্পেশালিটি। তাহলে শ্রুতিতে আমরা দেখছিলাম যে বেদ আসে। শ্রুতি অর্থাৎ যে জিনিসটা আমরা শুনেছি, শুনেছি মানে কার থেকে আসছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নেই, সেটা যেন অস্তিত্ব, সেটা যেন সত্য, সেটা যেন ঈশ্বরই, তার থেকেই আসছে এটা। এবং কোনো একজন পার্টিকুলার ব্যক্তি নেই, সেটা কিন্তু শ্রুতি, বেদ এবং উপনিষদও তাই। কিন্তু এবার বেদান্ত যেটা, সেটা কিন্তু আবার আমাদের স্মৃতির মধ্যে পড়ে। কেন স্মৃতির মধ্যে পড়ে? কারণ উপনিষদ ছাড়া অন্যান্য যে গ্রন্থ, যেমন শ্রীমদ্ ভগবত গীতা, যেমন ব্রহ্মসূত্র, যেমন আরো অন্যান্য অনেক বই রয়েছে, অনেক শাস্ত্র রয়েছে, যেইগুলো কিন্তু মানুষের লেখা। যেমন আদি শঙ্করাচার্যের লেখা বিবেক চূড়ামণি, তারপরে আত্মবোধ, তত্ত্ববোধ, তারপরে আরো অনেক রয়েছে। সেই সমস্ত যে বই, সেই সমস্ত বই কিন্তু বেদান্তেরই বই। এবং শুধু শঙ্করাচার্যের কেন, এটা তো শুধু অদ্বৈত বেদান্ত, এছাড়াও অন্যান্য যে আরো ফিলোসফি গুলো রয়েছে, যেমন যেমন রয়েছে আমাদের অদ্বৈত বেদান্ত ছাড়া রয়েছে বিশিষ্ট অদ্বৈত বেদান্ত বা দর্শন। বেদান্ত কেন বলা হয় এইগুলোকে? বেদান্ত এই কারণেই বলা হয় কারণ তারা উপনিষদ, ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্র, এই তিনটের উপরে তারা কমেন্টারি দিয়েছে বা ভাষ্য লিখেছেন। এবং তাদের যে স্কুল অফ থটটা এতে এস্টাবলিশড হয়েছে, বেদান্তের উপরে দাঁড়িয়েছে, তাই জন্য তাদের স্কুল অফ থটকে, তার যে নাম বিশিষ্ট অদ্বৈত, তারপরে বেদান্ত কথাটাকে জোড়া হচ্ছে, কারণ বেদান্তের উপরে তারা দাঁড়িয়ে আছে। সুতরাং এই যে অদ্বৈত বেদান্ত, তারপরে বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, এই যে আমরা এগুলোকে বিশেষত দর্শন বলে থাকি, যেমন বেদান্ত দর্শন, দ্বৈত দর্শন ইত্যাদি। এই যে বিভিন্ন ফিলোসফি গুলো রয়েছে, এই ফিলোসফি গুলো কিন্তু বেদান্তের উপরে দাঁড়িয়ে আছে। আর এই যে বেদান্তের উপরে অর্থাৎ এই উপনিষদের উপরে দাঁড়িয়ে আছে, এইগুলো কিন্তু স্মৃতিতে পড়ে, শ্রুতিতে নয়। কারণ এখানে অনেক হিউম্যান অথরশিপ রয়েছে, অনেক আচার্য রয়েছেন, গুরুরা রয়েছেন, যারা অনেক অনেক শাস্ত্র লিখেছেন, তো সেগুলো পড়ে স্মৃতিতে। আচ্ছা, এছাড়া আগমাজ রয়েছে আমাদের কাছে। সেই যে আগমগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো কিন্তু পড়ে আমাদের স্মৃতিতে। এছাড়া রয়েছে ইতিহাস, পুরাণ, হুম, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের পড়ছে স্মৃতিতে। শ্রুতিতে খালি পড়ছে বেদ এবং উপনিষদ। বেদের মূলত দুটো কাণ্ড বলা হয়, হ্যাঁ, বা দুটো পার্ট আমরা বলতে পারি। একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড। হুম, প্রথম যে দুটো, যেটা হচ্ছে ব্রাহ্মণ আর সংহিতা, এটা হচ্ছে কর্মকাণ্ড, আর জ্ঞান কাণ্ড হচ্ছে আরণ্যক আর উপনিষদ, এই দুটো হচ্ছে জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ড থেকেই কিন্তু আমরা মুক্তি কিভাবে হবে, এটা কিন্তু এই উপনিষদ থেকে, জ্ঞান কাণ্ড থেকেই আমরা পাই। এই যে আমরা উপনিষদ পড়া শুরু করব, তার আগে কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন, তবে আপনারা উপনিষদ বুঝতে পারবেন, সেইগুলো একটু ডিসকাস করব। কি কি আছে সেরকম বিষয়। একটা হচ্ছে যে উপনিষদকে বোঝার জন্যে আমার নিজের মধ্যে কি কি গুণ থাকতে হবে, তবে আমি যে একজনের কাছ থেকে উপনিষদগুলো শুনছি, বুঝছি, এইটা আমি করতে পারবো। কি কি গুণ থাকা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে যে সরলতা থাকা খুব প্রয়োজন।
আমাদের যে জীবন আমরা বাঁচি, সেই জীবন আমরা যখন বাহ্যিকভাবে বাঁচি তখন কিন্তু আমাদের অনেক কিছু কমপ্লেক্সিটিকে নিয়ে চলতে হয় জীবনে, অনেক পেঁচালো বুদ্ধিকে নিয়েও চলতে হয়, কারণ যদি না চলি তাহলে জগতে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বুদ্ধিতে আমার একটু পেঁচালো জিনিস থাকেই। এই যে পেঁচালো জিনিসটা যখন আমি গুরুর কাছে যাব, তখন ওটাকে সরিয়ে দিয়ে তবেই যাব। কারণ যদি আমি ওটাকে না সরিয়ে দিই তাহলে কিন্তু গুরুর যে সেই সত্যের কথা কিন্তু আমার কাছে অব্দি আর পৌঁছাতে পারবে না। যার জন্য প্রথম জিনিস হচ্ছে সরলতা। গুরুকে অবশ্যই পরীক্ষা করা দরকার, কিন্তু প্রথমে পরীক্ষা করে নেব। পরীক্ষা যখন হয়ে যাবে তখন আর কোনো পরীক্ষা যেন আমার মনের মধ্যে না থাকে যে গুরুকে এটাও জিজ্ঞেস করি ওটাও জিজ্ঞেস করি, দেখি তো জানে কি না আদেও। এই যে জিনিসগুলো, এতে কি হচ্ছে, এতে অবশ্যই আপনি গুরুর পরীক্ষা করে নিচ্ছেন, কিন্তু করেও কোনো লাভ হচ্ছে না। তার কারণ আপনি নেয়ার মতো পরিস্থিতিতে থাকছেন না, আপনি তখন ওই পেঁচালো বুদ্ধিতে নিজেই আটকে পড়ে যাচ্ছেন। এইটা আমাদের করলে চলবে না। অবশ্যই পরীক্ষা নেব গুরুর, কিন্তু নেওয়ার পরে পুরো সমর্পণ তাকে করে দেব। তার মানে আমি যখন বুঝে যাচ্ছি হ্যাঁ ইনি আমাকে সঠিক মুক্তির পথ দেখাতে পারবেন, তখন কিন্তু আমি আর তাকে পরীক্ষা করব না, তখন আমি কিন্তু তার কথা অনুসারে চলবো, তবে কিন্তু আমার রাস্তা খুলবে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস কি? সেটা হচ্ছে সরলতা। দ্বিতীয় জিনিস কি? সেটা হচ্ছে সততা। আমার কি হচ্ছে না হচ্ছে, আমি আদৌ কিছু বুঝতে পারছি কি বুঝতে পারছি না, আমার কোন দিকে এগোতে হবে আমি হয়তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি বলছি হ্যাঁ আমি তো সবই বুঝতে পারছি। এটা কিন্তু সততা হলো না। আমি যদি সৎ না থাকি তাহলে কিন্তু গুরু আমায় কিছু দিতে পারবে না। কারণ আমি তো গুরুর সামনে, গুরুও বুঝতে পারবে যে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি যদি সেটা খুলে না বলি তাহলে কিন্তু গুরু আমার এটা ধরতে পারবে না আমি কোন জায়গাটা বুঝতে পারছি না, আমার ভেতরে কোথায় আমি আটকে পড়ে আছি। সেইটা কিন্তু পরিষ্কার করে গুরুকে খুলে বলতে হবে, সেই সততাটা রাখতে হবে যে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না এটা কোনো বিষয় নয়, এরম তো অনেক মানুষ আছে বুঝতে পারছে না, কিন্তু বেশিরভাগ মানুষই না বুঝেই চলে যায়। কিন্তু আপনি যদি তাদের থেকে আলাদা হতে চান তাহলে আপনি এই যে বুঝতে পারছি না, এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা ক্লিয়ার করে দিন, এইটা আপনাকে বলতেই হবে। এইটাই হচ্ছে সততা। আপনি নিজের কাছেও সৎ যে আমি বুঝতে পারছি না, আমার মধ্যে খামতি আছে, গুরুর কাছেও সৎ, এবং গুরুর কাছে খুব সহজ হয়ে যায় যেটা, সে আপনাকে একদম ধরে জিনিসটা বুঝিয়ে দেবে। সেটা কিন্তু কোনো কঠিন বিষয় না, হয়তো একটুখানি একটা একটা দুটো জিনিস একটু বেশি বোঝালেই আপনি চট করে ওটাকে ধরে ফেলতে পারবেন। তো ওই জায়গাটায় আপনাকে খুব সৎ হতে হবে। সুতরাং সরলতা, সততা এবং শ্রদ্ধা, সমর্পণ, এই দুটো জিনিস আরো খুব দরকার একসঙ্গে। শ্রদ্ধা কি? শ্রদ্ধা হচ্ছে যে আমাদের যে শাস্ত্র আছে, এই শাস্ত্রগুলোর যে মূল যে বাক্য, এই যে আমাদের সত্যের যে কথা, যা কিছু আমরা উপনিষদে পড়বো, এই এই যে গ্রন্থগুলো, এর উপরে খুব শ্রদ্ধা রাখা, এই কথাগুলোর উপরে বিশ্বাস ভরসাটা একটু রাখা। কেন রাখা প্রয়োজন? তার কারণ হচ্ছে যদি আমি সেটাকে না রাখি, আমার ভেতরে যদি আমি ডাউট রাখি, আমি ডাউট ভালো জিনিস, কিন্তু ডাউটের থেকেও যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে সাসপিশিয়ান। আমি যদি একটা মনের মধ্যে এরম ভাবনা রাখি যে আদেও কি ঠিক বলছে, তাহলে কিন্তু আমি কোনোদিনও সেটা দেখতে পাবো না। এটা কিন্তু বিশ্বাস করে নেওয়ার বিষয় নয় বেদান্ত। কিন্তু এই যে বিশ্বাস করে নেব না, আমি যে ওটাকে বিচার করব, বিচার করার আগেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওটাকে প্রথমেই না না করে দেয়া। সুতরাং আমি যদি এটাকে না না করে দিই তাহলে কিন্তু আমি এটার উপরে বিচার করতে পারবো। প্রথমেই যদি আমি মনে করি যা এতে কিছু নেই, তাহলে কিন্তু আমি ওটাকে একটু দেখলামও না কি আছে না আছে। আমি কিন্তু হিরেকে সেই হিরের মূল্য দিলাম না, ওটাকে কিন্তু কয়লার মতোই ফেলে রেখে দিলাম। ওইরকম করলে কিন্তু চলবে না, তাহলে আমরা এগোতে পারবো না। সুতরাং এই শাস্ত্রের উপরে শ্রদ্ধা রাখা এবং গুরুর যে কথা, গুরুর যে বাক্য, তার উপরে সমর্পণ রাখা, যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা অবশ্যই হয়তো ঠিক হবেন। আমি সেটা অনুসারে একটু চলে তো দেখি, তার ফলটা আমি অবশ্যই পাবো। গুরু যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমি তার ফল পাবো। এবং গুরু কিন্তু সব শিষ্যকে একরকম ভাবে ট্রিট করে না। একেকজন একেক রকম, এবং যে সঠিক গুরু সে কিন্তু একেকজন একেক রকমের মতোই তাদের দেখবে এবং তাদেরকে যা যা তাদের প্রয়োজন সেটুকু গাইড করে দেবে। এইখানে আমাদের গুরুর প্রতি সমর্পণ রাখাও খুব প্রয়োজন। এই যখন আমরা ৪ টে জিনিস বুঝে যাচ্ছি যে কি, কি? প্রথম কথাই হচ্ছে সরলতা, দ্বিতীয়ত হচ্ছে সততা, তৃতীয়ত হচ্ছে শ্রদ্ধা এবং চতুর্থ হচ্ছে সমর্পণ। এই ৪ টে জিনিস বুঝে গেলে তখন কিন্তু এবার আমি মূল বিষয়ে এগোতে পারবো। কি বিষয় সেটা? সেইটা হচ্ছে যে বিবেক। বিবেক কি জিনিস? বিবেক মানে বিচার ক্ষমতা। এই যে আমি বিচার করতে পারছি, বিচার এবার অনেক রকম রয়েছে বেদান্তে। যেমন প্রথম ভাগ যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে দৃক দৃশ্য বিবেক। দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাক্ষী বিবেক, এবং ৩ নম্বর যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিত্য অনিত্য বিবেক। ৩ টে কিরম কিরম? প্রথম হচ্ছে দৃক দৃশ্য বিবেক। দৃক মানে যে দেখছে, দৃশ্য মানে যা কিছুকে দেখা হচ্ছে। ঠিক আছে? তাহলে দৃক দৃশ্য এই দুটোকে পার্থক্য করা, এটাই হচ্ছে দৃক দৃশ্য বিবেক। যেমন
যারা আপনারা ক্লাসটি অ্যাটেন্ড করছেন তাদের কাছে আপনি যে অ্যাটেন্ড করছে সে হচ্ছে দৃক, যেটাকে অ্যাটেন্ড করছে, যে ক্লাসটা সে দেখছে, সেই ক্লাসটা সেটা হচ্ছে দৃশ্য, যেটা আপনি দেখছেন। আপনার হয়তো একটা ফোনের স্ক্রিন, সেইটা কিন্তু আপনার কাছে একটা দৃশ্য, এই ক্লাসটা একটা দৃশ্য, আমি কিন্তু আপনার কাছে এখন একটা দৃশ্য। তো এইটা একটা দৃশ্য এবং যে দেখছে সে হচ্ছে দৃক। তো এই হচ্ছে দৃক, এই হচ্ছে দৃশ্য, এইটার মধ্যে পার্থক্য করা। এবং পার্থক্য করা অর্থাৎ এটাকে দেখা যে যে দেখছে সে প্রথম থেকেই রয়েছে, সে আগে থেকেই রয়েছে। যেটাকে দেখছে সেটা একসময় ছিল না, এখন দেখছে, পরে আবার কিছুক্ষণ পরে থাকবে না। যেমন ক্লাসটা কিছুক্ষণ আগে চলছিল না, এখন চলছে, আবার কিছুক্ষণ পরে চলবে না, হয়ে যাবে কমপ্লিট। তো এই যে তিন রকম জিনিস আমরা দেখতে পেলাম, যে একটা এই যে পাস্ট, একটা হচ্ছে পাস্ট স্টেট আপনি দেখতে পেলেন যখন হয়তো ক্লাসটা চলছিল না, এখন প্রেজেন্ট স্টেটে ক্লাসটা চলছে, এবং ফিউচার স্টেটে ক্লাসটা আর চলবে না। তো এই যে তিন প্রকারের জিনিস, এই তিন প্রকারের জিনিস হচ্ছে দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে দৃশ্যটা। কিন্তু যে দৃক, যে হচ্ছে দ্রষ্টা, তার কাছে সে কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে কিন্তু আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই যে দৃক সব সময় রয়েছে, কিন্তু দৃশ্য সবসময় পরিবর্তনশীল একটা। এইবার আমি এইটার সঙ্গে এর পরের বিবেকটাকে যোগ করে আপনাকে বোঝাচ্ছি। কি জিনিস? সেটা হচ্ছে সাক্ষী বিবেক। সাক্ষী বিবেক মানে যে দেখছে সেই কিন্তু সাক্ষী, সে কিন্তু সেই সমস্ত দৃশ্যের সাক্ষী। তাহলে এই জিনিসটা আপনারা দেখুন, যে যে দৃশ্যগুলো আপনারা দেখছেন সেই দৃশ্যগুলো পরিবর্তন করছে, যে দেখছে সে কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে কিন্তু সাক্ষী হয়ে রয়েছে সেই সমস্ত কিছু, সমস্ত যা কিছু তার চেতনায় ফুটছে। যেমন এই যে স্ক্রিনটার মধ্যে দিয়ে আপনি আমাকে দেখছেন, এই স্ক্রিনটার মধ্যে দিয়ে যে দেখছেন, আমি আপনার চেতনায় এটার মধ্যে দিয়ে, এই স্ক্রিনটার মধ্যে দিয়ে ফুটে উঠছি আপনার চেতনায়, এই স্ক্রিনটাও কিন্তু আপনার চেতনায় ফুটে উঠছে। সুতরাং এই যে আপনারা এটা দেখছেন, যে যা কিছুই আপনি যেটা সম্পর্কে অবগত আছেন, যেটা সম্পর্কে আপনি সচেতন আছেন, সেইটা আপনার চেতনায় ফুটে উঠছে। যার চেতনায় ফুটে উঠছে সে হচ্ছে সাক্ষী। সে কিন্তু এই যা কিছু ফুটে উঠছে তার থেকে ভিন্ন। এই যে ভিন্ন, এই যে পার্থক্য, এই যে দুটো পৃথক জিনিস, এই জিনিসটাই আপনাকে দেখতে হবে। যা কিছু আমি দেখছি আর যে দেখছে, এই দুটো পৃথক। আচ্ছা, এরপরে ৩ নম্বরটা আমি বলি, কি হচ্ছে? নিত্য অনিত্য বিবেক। নিত্য বিবেক বলতে কি? নিত্য মানে যেটা সর্বদা রয়েছে। যেমন কে সর্বদা রয়েছে? যেগুলো দেখছেন ওটা কি সর্বদা রয়েছে, না যে দেখছে সেটা সর্বদা রয়েছে? অবশ্যই যে দেখছে সে সর্বদা রয়েছে, যেগুলোকে দেখা হচ্ছে সেগুলো কিন্তু পরিবর্তনশীল। সেটা কিন্তু একসময় ছিল না, এখন আছে, আবার পরবর্তীকালে থাকবে না। এই যে পরিবর্তনশীল, এটাকে আমরা বলছি অনিত্য, টেম্পোরারি বা ট্রানজিয়েন্ট বা ইমপারমানেন্ট, যাই আপনি টার্ম একে দিন না কেন। তো সেইটা কিন্তু হচ্ছে অনিত্য। যে দেখছে সে নিত্য, যেটাকে দেখা হচ্ছে সেটা অনিত্য। একদম সহজ। আচ্ছা, তাহলে এই যে তিনটে জিনিস আমি বললাম, কি কি? দৃক, দৃশ্য, বিবেক। একটা হচ্ছে যেটাকে দেখা হচ্ছে, সেটা কি? সেটা দৃশ্য। যে দেখছে সে দ্রষ্টা, সে দৃক, তাকেই বলা হচ্ছে দৃক। এছাড়া সাক্ষী, যে দেখছে সে সাক্ষী, যেটাকে দেখা হচ্ছে সেটার সাক্ষী। ঠিক আছে? বা যখন সেটা থাকছে না, তার যে এমটিনেস, সেটারও সাক্ষী। কারণ সাক্ষী সর্বদা রয়েছে। যেটাকে দেখছে সেটা তো রয়েছে কিছুক্ষণ, যেটা আবার চলে যাবে ওটা, তখন তো ওটার এমটিনেস থাকবে, ওটা তো আর থাকবে না, সেটারও সাক্ষী। তারপরে হচ্ছে এই যে সাক্ষী, এই যে দ্রষ্টা, এ হচ্ছে নিত্য, আর যা কিছুকে দেখা হচ্ছে সেটা অনিত্য। এইবার আমি আপনাকে চারটে যোগ একটু বোঝাবো। কি কি চারটে যোগ? একটা হচ্ছে জ্ঞান যোগ, একটা হচ্ছে রাজযোগ, আর একটা হচ্ছে ভক্তি যোগ, আর একটা হচ্ছে কর্মযোগ। এইবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান যোগ, এই জ্ঞান যোগের মধ্যেই কিন্তু অদ্বৈত বেদান্ত পড়ে। অদ্বৈত বেদান্ত বা এই যে জ্ঞান যোগ, এই জ্ঞান যোগ আমাদেরকে কি বোঝায়? এইটাই বোঝায় যে বিবেকের জাগরণ ঘটাও। বিবেকের যখন জাগরণ ঘটবে তখন তুমি দেখবে যেটাকে আমি বলি সেই আমিটা নেই। যখন সেই আমিটা নেই তুমি দেখবে, তখন তুমি কে সেই জিনিসটা কিন্তু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি একদম সহজ ভাষায় জ্ঞানযোগকে বুঝিয়ে দিলাম। এর পরেরটায় আমি আসি রাজযোগ। রাজযোগ কি জিনিস? রাজযোগ হচ্ছে যে একদম যারা যোগী তাদের ভাষায় সেটা হচ্ছে যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আচ্ছা, এখানে কি? এখানে কিন্তু এই যে এটা কিন্তু সঠিক কথা নয় যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কারণ এই যে জীবাত্মা যেটাকে বলছি আর যেটাকে পরমাত্মা বলছি, ওই দুটোর মধ্যে ভিন্ন কি আছে?
যদি দেহটা না থাকে, যদি এই চেতন মনটা না থাকে, যদি অবচেতন মনটা না থাকে, যদি এই যে শূন্যতা, এই যে এমটিনেস, এই যে কোনো কিছুর সার নেই, এইগুলো যদি না থাকে, তাহলে কোনটাকে আমি জীবাত্মা বলবো আর কোনটাকে পরমাত্মা বলবো? আমি একজন জীব, এই ধারণাটাই যদি না থাকে, তাহলে আর আত্মার মধ্যে কি ভেদ? কোনটা জীবাত্মা কোনটা পরমাত্মা? এখানে কোনো ভেদ নেই। এই যে কোনো ভেদ নেই, এইটাকে এক্সপিরিয়েন্স করাই মেডিটেশনের থ্রুতে, এটাই রাজযোগ। কোনো মিলনের কথা এখানে কিন্তু অ্যাকচুয়াল নয়। এই যে জীবাত্মা পরমাত্মায় গিয়ে মিশে যাবে, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। সঠিক ধারণা হচ্ছে জীবাত্মা বলে যে কোনো জীবই নেই, কোনো যে জীবের অস্তিত্বই নেই, আত্মাই শুধু আছে, এবং বাকি যা কিছু আছে সেই সমস্ত কিছু তো আমি নয়, সেই সমস্ত কিছু তো বস্তু। ভক্তিযোগ কি? ভক্তিযোগ হচ্ছে এই যে সমর্পণ, এই সমর্পণ ঈশ্বরের প্রতি করে দেয়া, সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সমর্পণ হয়ে যাওয়া, যে আমি বলে কিছু নেই। এইটাই কিন্তু মূল বিষয় চারটে যোগের, যে আমি বলে কিছু নেই, এই অনুভূতিতে চলে আসা। তো আমি বলে যখন কিছু নেই, তখন আমি কে? এই জিনিসটার, এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমাদের হয়ে যায়। যতক্ষণ আমি এটা, আমি ওটা, সেরকম ভাবে আমরা আটকে থাকি, যে আমি এই দেহটা, আমি এই মনটা, আমি এই বুদ্ধিটা, আমি এই যে এত বিচার ভাবনা করছি, এগুলো আমি, সেটা যখন এইসবেতে আটকে থাকি, তখন কিন্তু আর আত্ম উপলব্ধি হয় না। তখন কিন্তু আমরা নিজেকে ওই জীব হিসেবেই মনে করে রেখে দিই। কেউ একটু বেশি দেহের সঙ্গে আটকে, কেউ একটু বেশি মনের সঙ্গে আটকে, কেউ একটু বেশি বুদ্ধির সঙ্গে আটকে, ওখানেই আমরা আটকে থাকি। আমরা কিন্তু ওই সমস্ত কিছু থেকে মুক্তি পাই না। আমরা যখন এই ছোট্ট আমিত্বটা থেকে মুক্তি পেয়ে যাই, তখন কিন্তু আমরা এই যে পুরো অস্তিত্ব, তার সঙ্গে এমনিই এক হয়ে যাই, কারণ আমরা আগে থেকে একই। কিন্তু এই যে আমি এটা, আমি ওটা, এই করে আমরা আটকে থাকি এই আমিত্বতে। তাই জন্যেই এইসব যোগগুলোর আমাদের প্রয়োজন। এই যে জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এইগুলো আমাদেরকে কি বোঝায়? এই যে কর্মযোগও যদি আমি বলি, আর ভক্তিযোগও, এই দুটোর অ্যাপ্রোচটা আলাদা, কিন্তু একই জিনিস তো বোঝাচ্ছে। কর্মযোগে কি? আপনাকে বলা হচ্ছে যে আপনার যা কিছুই আপনি কর্ম করছেন, সেখানে এই যে সেন্টারটা রয়েছে, যে আমিত্ব থেকে একটা কাজ করা হচ্ছে, যে আচ্ছা এটা আমি কর্তা, এই কর্তা ভাবটা যখন মুছে যায়, সেইটাই কিন্তু কর্মযোগের মূল বিষয়। যে কর্তা ভাবটা যদি থাকে, যে আমি এটা করলাম, কিন্তু এটা তো আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এটা পেলাম না, বা আমি এই কাজটা করছি, এই এত বিশাল যে কাজ, সেটা আমি করছি, এই যে একটা অহংকার, এই যে একটা কর্তা ভাব, বা একটা ছোট কাজ করলেও সেখানে যে একটা আমিত্ব ভাব, এই আমিত্ব ভাবটাই কাটাতে হয়। এই কাটানোটাই হচ্ছে কর্মযোগ, যখন কর্তা ভাবটা থাকে না। আর ভক্তিযোগে কি? ভক্তিযোগে হচ্ছে আমিত্ব ভাবটাই যখন আর থাকে না, যখন আমার থেকেও যে বড়, সেই যে ঈশ্বরের প্রতি আমি পুরোপুরি সমর্পণ করে দিই, আর আমি বলে যে কিছুই নেই, এই ভাবটা আমার মনে জাগে, সেইটাই হচ্ছে ভক্তিযোগ। ওটা ভাবের মধ্যে দিয়ে আসে, আর এখানে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আসে কর্মযোগে। এবার যার যেমন চিত্তবৃত্তি, তার জন্য তেমন তেমন যোগ। কারুর যদি ভক্তি ভাবটা প্রথম থেকেই থাকে, তাহলে সে তো সাধারণত ভক্তিযোগেই চলে যাবে। কিন্তু যদি কেউ কর্মঠ হয়, এবং সে সমস্ত মানে কাজকর্মের দিকেই তার মনোযোগ সবসময় থাকে, তাহলে তাকে কর্মযোগের মাধ্যমেও কিন্তু মুক্তি লাভ করানো যায়। চারটে যোগই আমাদেরকে এইটাই বোঝায়, যে আমিত্ব বলে যেটাকে ডাকি, আমিত্ব বলে যেটাকে নিজেকে মনে করি যেটা আমি, ওই ধারণাটাই ভুল। ওই ধারণাটাতেই আমরা জীব হয়ে জীবে আবদ্ধ থাকি। এই যে জীব হয়ে জীব চিন্তাধারার মধ্যে আবদ্ধ থাকা, এই জন্য আমরা জীবাত্মা, আর তাই জন্য একটা পরমাত্মা আছে। কিন্তু যখন এই জীবটাই থাকে না, তখন আর আত্মা, যে যে আত্মাটা থাকে, সেই আত্মাটার মধ্যে আর ভেদ করা যায় না, যেটা জীবাত্মা না এটা পরমাত্মা। সুতরাং এই জীব ধারণাটা ত্যাগ করালেই কিন্তু এই জীবাত্মা পরমাত্মায় একই হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো পৃথক কিছু থাকবে না। এবং এই চারটে যোগের এইটাই মূল বিষয়, যে আমিত্বটাকে ত্যাগ করা হোক, এবং যেটা আমি, সেইটাকে সঠিকভাবে দেখা হোক, অনুভূতিতে আসুক সেটা। এইটাই আত্ম উপলব্ধি, বা এটাই ঈশ্বর উপলব্ধি। এখানেও কোনো ভেদ নেই। আর ঈশ্বর উপলব্ধি, এই দুটোর মধ্যে ভেদ কখন আছে? যখন আত্ম উপলব্ধি বলতে আমি কে, আমি নিজে কে, এইটা বোঝার চেষ্টা করি। এই ভেদটা কিন্তু তখনই চলে আসে যখন আমি মনে করি যে আমি কে, এটা বুঝবো, এটা তো কত ছোট, আর ঈশ্বর তো কত বড়। এই যে আমি ছোট, এই যে আমি নিজেকে জীব ধারণায় আবদ্ধ করে নিলাম, এইখানে কিন্তু ভেদ চলে আসে। যখন আমি কে, এটা আমি সত্যিই দেখতে পাচ্ছি না, এবং সেটাকে খুঁজছি, সেখানে কিন্তু কোনো ভেদ নেই। সেই ভেদটা আমাদের মনের, যে বাবা আমি তো কত একটা, হ্যাঁ মানে নিচু একজন, একটা আমরা যে নিজেদের মানে মানুষদের একটা এরম ধারণা হয়ে গেছে, গুরুদের বক্তব্য, অনেক গুরুদের বক্তব্য শুনে শুনে, যে এ তো জন্ম জন্মান্তরের বিষয়, মুক্তি তো আর এক জীবনে লাভ হয় না। তাহলে কি করা যাবে? সারা জীবন পুজো আর্চা করো, নাম জপ করো, ধ্যান করে যাও,
বা এই বইগুলো পড়ে যাও, এই করতে করতেই তোমার জীবনে উন্নতি হবে এবং তুমি কোনো না কোনো জীবনে মুক্তি লাভ করবে। কিন্তু তোমার এই বিভিন্ন যে আচার আচরণ নিয়ম কারণ এর মধ্যে তোমার জীবনটাকে বেঁধে ফেলতে হবে। তারা কিন্তু এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এইখানে কিন্তু তারা আমাদেরকে আর মোক্ষে আর পৌঁছাতে দিচ্ছে না, ধর্মের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে আমাদের জীবনটাকে আটকে রেখে দিচ্ছে। মুক্তি কিন্তু আলাদা জিনিস, এই ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু মুক্তি আসে না। তাহলে তো বেদের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড থেকেই মুক্তি লাভ হয়ে যেত, জ্ঞানকাণ্ডের কি প্রয়োজন ছিল? জ্ঞানকাণ্ডের এইটাই প্রয়োজন যে সেখানে আমাদের মুক্তির উপায় বলা হচ্ছে যে ক্রিয়াকলাপ যতক্ষণ তুমি করে যাচ্ছ ততক্ষণ কিন্তু মুক্তি লাভ হবে না। মুক্তি লাভ করার জন্য আলাদা রাস্তা রয়েছে, সেই আলাদা রাস্তাটি আমাদের দেখতে হবে। জব ধ্যান করাও কিন্তু ক্রিয়াকলাপের মধ্যেই পড়ে, সেটাও কিন্তু ধার্মিক ক্রিয়াকলাপ হয়ে গেল। এবং অফিস কাছারি থেকে কাজ করা এটাও ক্রিয়াকলাপ, কিন্তু এটা আমরা কোন স্তরে করছি? অর্থ, কাম ইত্যাদি স্তরে আমরা করছি। যখন আমরা এই ধার্মিক ক্রিয়াকলাপগুলো করছি তখন আমরা ধর্ম পুরুষার্থ পালন করছি। কিন্তু এই ধর্ম অর্থ কাম এই তিনটে থেকেই মুক্তি, তখন কিন্তু মোক্ষ পুরুষার্থ। আমাদেরকে এইটার জন্য শাস্ত্রে যে স্পেসিফিক উপায় দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। কোনো ক্রিয়াকলাপের মধ্যে ধার্মিক ক্রিয়াকলাপ করছি আর মনে করছি যে আমার মুক্তি লাভ হবে, সেটা কিন্তু হবে না, কারণ শাস্ত্র মতে ওই জিনিসটা ঠিক নয়। আচ্ছা, এটা হয়ে গেল। আমি ছোট করে একটু এই যে বিভিন্ন ধরনের বেদান্ত দর্শন আছে এগুলোকে একটু বুঝিয়ে দিই। যেমন কি কি? অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? আদি শঙ্করাচার্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এইটাই কিন্তু একটা মেন জ্ঞান যোগের পার্ট। হ্যাঁ, মানে জ্ঞান যোগের যে বেদান্ত দর্শন যেটা, সেটা কিন্তু অদ্বৈত। বাকি যেইগুলো আসছে যেমন বিশিষ্টাদ্বৈত বেদান্ত, যেটা কার? রামানুজের, রামানুজাচার্যের। হুম সেটাকে বলা হচ্ছে শ্রী সম্প্রদায়। অদ্বৈত বেদান্ত কিন্তু স্মার্ত সম্প্রদায়। এরকম বিভিন্ন সম্প্রদায় রয়েছে, আচার্যরা রয়েছেন এবং বেদান্ত দর্শন রয়েছে। এইগুলো আমাদের একটু ক্ল্যারিটি রাখা প্রয়োজন। তার জন্য আমি একটু আপনাদের এই নামগুলো বলে দিতে চাই, আপনারা একটু মন দিয়ে শুনে নিন। যেমন আমি পড়ছি, আপনারা একটু শুনুন। অদ্বৈত বেদান্ত এটি আদি শঙ্করাচার্যের এবং এটির যে ব্রহ্মসূত্রের যে ভাষ্য সেটাকে বলা হয়েছে শারীরাকা সূত্র বা ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র সবটাই বলে। এছাড়া এর পরে রয়েছে বিশিষ্ট অদ্বৈত। এই বিশিষ্ট অদ্বৈতর যে আচার্য সে হচ্ছে রামানুজাচার্য এবং তার যে ভাষ্যটা রয়েছে ব্রহ্মসূত্রের উপর তাকে বলা হয় শ্রীভাষ্য। তারপরে যা রয়েছে সেটা হচ্ছে মাধবাচার্যের দ্বৈত বেদান্ত বা দ্বৈত বেদান্ত দর্শন। এইটার যে ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রয়েছে সেইটির নাম হচ্ছে মাধব ভাষ্য। এই মাধব ভাষ্য বলেও ব্রহ্মসূত্রের ভাষ্যটাকে জানা যায় দ্বৈত বেদান্তে। এরপরে আমরা জানি যে দ্বৈতাদ্বৈত বেদান্ত নিম্বার্কাচার্যের দেয়া এই দ্বৈতাদ্বৈত ফিলোসফিটা, এইটার যে ব্রহ্মসূত্রের উপর ভাষ্য আছে সেইটি হচ্ছে বেদান্ত পারিজাত সৌরভ। এইটি হচ্ছে নাম ব্রহ্মসূত্রের ভাষ্যর ওপর, যেটা নিম্বার্কাচার্য দ্বৈতাদ্বৈত বেদান্তকে দাঁড় করানোর জন্য লিখেছিলেন। এরপরে বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত বেদান্ত রয়েছে। শুদ্ধাদ্বৈত বেদান্তের যে ব্রহ্মসূত্রের উপর ভাষ্য সেটার নাম হচ্ছে অনুভাষ্য। এবং এছাড়া যেটা রয়েছে সেটা আমরা জানি যে যত এখন আমরা দেখি যে হরে কৃষ্ণ, যে আমরা জেনারেলি যেটা দেখি হরে কৃষ্ণ যে মন্দিরগুলো রয়েছে, হ্যাঁ, বা সাধুদের আমরা দেখি তারা কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সব, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা, যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে ধারা সেই ধারাটা কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় হয়ে দাঁড়িয়েছে। এবং তাদের যে ফিলোসফি, তাদের যে ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য সেটা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু লেখেননি। বাকি যেমন আপনারা দেখলেন যে বাকি যেগুলো বললাম তাদের যে আচার্যরা তারাই ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য লিখেছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কিন্তু সেটা হয়নি। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় সেটা, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সেটার নাম। এবং তার যে ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য সেটা লিখেছে যিনি, তার নাম হচ্ছে বলদেব বিদ্যাভূষণ। এই যে বলদেব বিদ্যাভূষণ, এনার লেখা ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য, তার নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য। এইটাই হচ্ছে মূলত ছটি আমাদের প্রধান ভাগ রয়েছে, বা বলা যেতে পারে বেদান্ত দর্শন আমরা জানি আরো রয়েছে, কিন্তু মূলত এই ছটি এখন একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে।
যেটা বেদান্ত দর্শনের ক্লাসিফিকেশন করা যেতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়। যখনই আপনাদের বিবেকের জাগরণ ঘটবে তখনই আপনাদের মনে বৈরাগ্য জাগবে, এবং বৈরাগ্য জাগলেই মুমুক্ষুত্ব হবে। মুমুক্ষুত্ব অর্থাৎ আপনাদের কাছে তখন যা কিছুই আপনারা সাংসারিক জীবনে যেমন ভাবেই বাঁচেন না কেন, তখন কিন্তু এই যে মুক্তির ইচ্ছা এই একটাই থাকবে আপনার কাছে। আর বাকি যাই করছেন এর জন্য কিন্তু সন্ন্যাস নিয়ে নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই বৈরাগ্য জাগা, এবং বৈরাগ্য জাগার সঙ্গে সঙ্গে এই যে মুমুক্ষুত্ব জাগা, এই মুমুক্ষুত্ব জাগলে আপনারা এমনি মুক্তি লাভের দিকে এগিয়ে যাবেন। আপনাকে সন্ন্যাস নিয়ে কৃচ্ছ সাধন করে অনেক নিয়ম কানুনের মধ্যে থেকে কিন্তু মুক্তি লাভ করতে হবে না। ওগুলো আবার সেই ক্রিয়াকলাপ, ত্যাগ, রীতি নিয়ম ওইসবের মধ্যে পড়ে যাচ্ছে। ত্যাগ কোথায় প্রয়োজন? ত্যাগ কিন্তু বাহ্যিক স্তরে ত্যাগের প্রয়োজন নেই, যদি আপনার মন থেকে সেটা ত্যাগ চলে আসে। এই ত্যাগ যেটা মন থেকে আসবে সেটা বিবেকের জাগরণ ঘটলে আসবে, যেটার নাম বৈরাগ্য। এই বৈরাগ্য অর্থাৎ যে আমার কাছে তো সবকিছুই আছে কিন্তু আমার মন কোনো কিছুতেই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ এইটা আমার কাছে স্পষ্ট, আমার কাছে আজকে যা কিছুই থাকুক না কেন কাল কিন্তু সেগুলো থাকবে না। এই দেহটা যখন থাকবে না তখন কিন্তু এই বাকি যা কিছু রয়েছে ওগুলো কোনো কিছু থাকবে না, ওগুলোর আর কোনো মূল্য থাকবে না আমার কাছে। তাহলে যতটুকু দেহ আছে ততটুকুর জন্যই কি আমি সবকিছুকে সঞ্চয় করছি? নাকি যখন দেহটা চলেও যাবে তখন আমি পরিপূর্ণ থাকবো? নাকি খালি বাহ্যিক যতদিন বাঁচছি ততদিন আমি কাজকর্ম করে যাচ্ছি, টাকা পয়সা রোজগার করে যাচ্ছি, অর্জন করে যাচ্ছি, সুখ-টুখ সবকিছু আমি ওর মধ্যে গুছিয়ে নিচ্ছি। যখন দেহটা থাকবে না তখন এইগুলোর কি হবে? যখন এই চিন্তাধারাটা আপনার মধ্যে চলে আসবে, আপনার নিজের ভেতর থেকে আসবে, যে তখন কিন্তু আপনার বৈরাগ্য জাগবে। তখন সবকিছু ছেড়ে এই বন জঙ্গলে চলে যাওয়ার কোনো বিষয় নয়। তখন কিন্তু নিজের ভেতরে ঢোকার বিষয়। বন জঙ্গলে যাওয়াটাও বাহ্যিক। তখন আপনার নিজের ভিতরে ঢোকার সময়। তখন কোথাও অন্য জায়গায় যাওয়ার নয়, অন্য কিছু করার নয়। এইটা হচ্ছে বৈরাগ্য। বিবেক জাগলেই বৈরাগ্য নিজে থেকে জাগবে। আর যখনই এই বৈরাগ্য জাগবে ধীরে, ধীরে মুমুক্ষুত্বও আসবে। যখন আপনার কাছে যা কিছুই আপনার জীবনে চলুক না কেন, আপনার কিন্তু একটাই সেন্ট্রাল পয়েন্ট হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে আমার মুক্তিলাভ কিভাবে হবে? যখন সেইটা হবে তখন আপনার মুক্তিলাভ নিজে থেকেই হবে, তার রাস্তা নিজে থেকেই খুলে যাবে। তখন কিন্তু আমার যে এই প্রত্যেকটা কথা, এই প্রত্যেকটা কথার অর্থ আপনি বুঝতে পারবেন, এবং তখন আমিও আপনাকে সেই চূড়ান্ত যে মুক্তির পথ সেটা দেখাতে পারবো। তার আগে অবধি আমরা তো এগুলো আলোচনাই করব, যতটুকু বুদ্ধি দিয়ে বোঝা যায় ততটুকু আপনারা বুঝবেন। কিন্তু যখন বৈরাগ্য মুমুক্ষুত্ব জাগবে তখন কিন্তু আপনারা সঠিকভাবে এই বেদান্তের কথাও বুঝতে পারবেন এবং মুক্তি লাভের পথটাও পাবেন জীবনে। এবং এই যে মোক্ষ পুরুষার্থ যেটা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য সেইটি পরিপূর্ণ হবে, সেটা আপনার জীবনে আপনি সেই লক্ষ্য একদম কমপ্লিট করতে পারবেন। আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।